আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের দুপুরে মেনুতে রান্না করব আমি বেগুন দিয়ে দুটি রেসিপি। তো আজকে আমি বেগুন দিয়ে এই তেলাপিয়া মাছ রান্না করব, আর খুব মজাদার একটি বেগুনের ভর্তা। তো আপনারা আমার এই রেসিপিগুলো অবশ্যই দেখবেন, যদি কারো কোনো উপকারে আসে। তো আমরা গোল লম্বা বেগুন সবাই তরকারি রান্না খেয়েছি, তাই না? তো আজকে আমি ওই লম্বা বেগুনের ভর্তা বানাবো মজা করে, আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো আমার স্বভাবরাই রাঁধতে পারেন সুন্দরভাবে, আমার চেয়েও ভালো করে। তো আমি যেভাবে রান্না করি ওইটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি বেগুন নিয়েছি, আমাদের গাছের বেগুন। তো আমি এখানে বেগুন নিয়েছি অনেকগুলো, অর্ধেকগুলো দিয়ে তরকারি রান্না করব আর অর্ধেকগুলো দিয়ে ভর্তা বানাবো। আর ফ্রিজ থেকে মাছ আমি ভিজিয়ে রেখেছি, আর এই বেগুনের সাথে আমি 2টা আলু দিব। বন্ধুরা, আমি বেগুনের ভর্তাটা বানানোর জন্য রসুন নিয়েছি, ধনেপাতা নিয়েছি, শুকনো মরিচ কেটে নিয়েছি ছোট ছোট করে, আর ধনেপাতা নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো এইখানে আমি ভর্তা বানানোর জন্য বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি, আর তরকারি রান্না করার জন্য বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তো আমি প্রথমেই বেগুনগুলোকে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে মেখে নেব ভাজার জন্য। আর মাছগুলো আমি একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভাজার জন্য রেখে দেব। তো প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেব ভর্তা বানানোর জন্য, এক সাইড করে রেখে ভেজে তারপরে আমি এই মাছের তরকারিটা বসিয়ে দেব মাছগুলো ভেজে। তো বন্ধুরা, আপনারা এই লম্বা বেগুন এভাবে গোল গোল করে কেটে একটু তেল দিয়ে ভেজে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, গরম ভাত দিয়ে অনেকে মজা লাগবে। সাথে রসুন, পেঁয়াজ, এই শুকনো মরিচ গোল গোল করে কেটে একটু তেলের সাথে ভেজে নেবেন। তারপরে সবগুলো একসাথে উপকরণ মেখে ভর্তাটা হাতে ডলে বানিয়ে নেবেন। তো এরকম করে ভেজে ভর্তাটা বানালে গরম ভাতের সাথে অনেকে খেতে ভালো লাগে, কোনো আর তরকারি নিতে মন চাইবে না। আপনারা অবশ্যই যদি লম্বা লম্বা বেগুন এভাবে ভর্তা বানিয়ে না খেয়ে থাকেন, অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, ইনশাল্লাহ মজা লাগবে অনেক। তো বন্ধুরা, এই তো আমার ভর্তা বানানোর জন্য বেগুনগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এবার আমি এই রসুন, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ কুচি আমি এই কড়াইয়ের মধ্যেই ভালো করে ভেজে নেব। এই তো বন্ধুরা, ভাজাভাজি হয়ে গেছে ভর্তার জন্য। তো এবার আমি এগুলো এই যে এক সাইড করে রেখে দিতেছি সবগুলো। এই বেগুন ভাজা, এই পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, এই কাঁচামরিচ শুকনো মরিচ ভাজা এক সাইড করে রেখে দিলাম। এবার আমি তরকারিটা রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব, তারপরে বেগুন তরকারিটা আমি বসিয়ে দিব রান্না করার জন্য। তো বন্ধুরা, আমি বেগুন তরকারি রান্না করার জন্য তেলাপিয়া মাছগুলোকে আমি কড়াইতে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি তরকারিটা রান্না করার জন্য তরকারিটা রেডি করি। তো আমি বেগুন তরকারিটা হাতে মেখে রান্না করব। তো আমি বেগুন তরকারিটা রান্না করার জন্য প্রথমেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে আদা রসুন বাটা, তারপরে হলুদ মরিচের গুঁড়ো, আর এই একটু লবণ। তো আমি সবগুলো উপকরণ
একসাথে মেখে নেব। সাথে আমি এই পরিমাণ মতো সয়াবিন তেলও দিয়ে দিয়েছি। তো আপনারা হয়তো বা মনে মনে ভাবতেছেন যে এই মাছের তরকারি কি কেউ হাতে মানে মাখে রান্না করে কি না, কেমন লাগে কেমন না কেমন। বন্ধুরা, ছোট মাছ বড় মাছ যে মাছই হোক, তো হাতে মেখে তরকারিটা খেতে অনেকে ভালো লাগে। তো আমাদের বাসায় মাঝে মাঝে বেশিরভাগই হাতে মেখে তরকারি রান্না করা পড়ে। তো আপনারা যারা হাতে মেখে সব সময় তরকারিটা না খেয়ে থাকেন, অবশ্যই আপনারা হাতে মেখে তরকারিটা রান্না করে খেয়ে দেখতে পারেন। অনেক আপুরে অনেক সময় অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকেন, বা চাকরি করেন, বা মানে ছোট ছোট ছেলে মেয়ে আছে, ওদের জন্য ঠিকমতো রান্না বান্না করতে পারে না। তো এরকম যদি হাতে মেখে তরকারি রান্না করেন, সময় অল্প লাগবে এবং তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমি একটু পানি দিয়েছি যাতে ভালো করে তরকারিটা সিদ্ধ হয়ে কষানো হয়। তো আমার মাছ ভাজা হয়ে গেলে আমি তরকারিটা বসিয়ে দেব কষানোর জন্য। তো বন্ধুরা, তারই মাঝে আপনাদের কাছে আমি লাইকটা চেয়ে নিই। অনেক আপুরা ঠিক মতো লাইক দেন, অনেকে আছেন ভিডিও দেখতে দেখতে লাইক দিতে বলে যান। তো আমি তাদের উদ্দেশ্যেও প্রতিদিন এই একটি কথাই বলি। তো যারা যারা ভিডিও দেখতেছেন, যদি দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের মূল্যবান লাইকটি আমার উপকারে আসবে এবং আমার ভিডিওটা শেয়ার হবে। তো যারা যারা সুন্দর হাতে লাইকটি দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা আমার সবসময় থাকবে এবং তাদের পাশে আমি সবসময় থাকার চেষ্টা করব এবং থাকবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তরকারিটা কষিয়ে নিয়েছি ভালো করে। তো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, তারপরে কয়েকটা কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম, তারপরে মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম। তারপরে এখন আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, আমার এই লম্বা বেগুন ভাজার ভর্তা এবং তরকারিটা রান্না কেমন হইতেছে এবং কেমন হচ্ছে, তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা আমার অনেক লম্বা হয়ে যাইতেছে, তাই আমি ওদিকে তরকারিটা রান্না করে নিয়েছি, ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এদিকে আমি ভর্তাটাও বানিয়ে নিয়েছি, সবগুলো উপকরণ একসাথে হাতে ডলে নিয়েছি। তো এবার আমি একটু সরষের তেল দিয়ে ভর্তাটা আমি পরিবেশন করে নেব আর তরকারিটাও পরিবেশন করে নেব। তো এই তো বন্ধুরা, আমি বেগুনের ভর্তা এবং বেগুনের তরকারিটা আমি পরিবেশন করে নিয়েছি। তো কেমন হয়েছে আমার আজকের রান্নাগুলো বা বেগুনের ভর্তাগুলো, তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।